আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকেলবেলা আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে। বরাবরের মতো আমরা সবজি লাভার, তো সবজি বাজারই করেছে। তার মধ্যে সবজি গুছিয়ে নিলাম। গুছানোর পর আবার জানতে পারলাম যে আগামীকালকে আমাদের বাসায় মেহমান আসবে। আমার মা আসবে, আমার বোন আসবে, বোন জামাই আসবে। তো বাজার তো সব সবজি এখন আবার বাজার করা লাগবে। আর মানুষ পারে না এমন কিছু নাই, যে আসলে মানুষ যদি চেষ্টা করে সব সম্ভব। আমি কখনো বিয়ের আগে কখনো বাবার বাড়িতে কখনোই কাজ করি নাই। অবশ্যই এটা কোনো গর্বের কথা না যে কাজ করি নাই, এটা অবশ্যই খুবই বাজে একটা ব্যাপার যে মায়েরা আদর করে করে মেয়েদেরকে বড় করে কাজ করায় না। ভাবে কি থাক এখন ছোট, বড় হয়ে কাজ করবে, কিন্তু আসলে এটা ভুল। আমার মায়েদের উচিত মেয়েদেরকে ছোটবেলা থেকে কাজ শেখানো। তো বড় হওয়ার পর আর ওইরকম কাজ করতে, মানে কাজের জন্য বললে ওইরকম কাজ করতে ইচ্ছে করে না, স্বাভাবিক এরকমই হবে, কারণ ছোটোবেলায় তো করে সে অভ্যস্ত না। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, ছোটোবেলা থেকে কখনো কাজ করি নাই। বিয়ের পর যখন কাজের জন্য, মানে শ্বশুরবাড়িতে কাজ করার জন্য প্রেশার হয়, মানে তখন তো পুরো অবস্থা খারাপ হয়ে যেত। তো এই যে আমার বাসা গুছিয়ে নিয়েছি। আসলে আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, শুধু 3টা বেড আছে, আর আমার হাজব্যান্ডের একটা অফিসিয়াল কাজের জন্য ওর একটা টেবিল। এটাই আমাদের সিম্পল বাসা। হয়তো একদিন হবে ইনশাল্লাহ, সব ফার্নিচার হবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি আমরা সুস্থ থাকি, আমার হাজব্যান্ড যদি সুস্থ থাকে, অবশ্যই একদিন আমাদের সব কিছুই হবে। এখন এতটুকুতেই আমরা সন্তুষ্ট। তো রান্না করব কি, রান্না করেছি অবশ্য, ডাল রান্না করেছি আর গরু মাংস রান্না করেছি। মুরগি রান্না করব, আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসবে, আসার সময় মুরগি নিয়ে আসবে। যেহেতু আমাদের বাসায় আমরা তেমন মুরগি খাওয়া হয় না, মাংস তাও বাচ্চাদের জন্য। এই যে এখানে আমি ভর্তা বানাবো, সিম আলু আর কাঁচামরিচ ভেজে নিয়েছি সিদ্ধ করে। তো এই তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে আসার সময় অফিস থেকে গরুর মাংস, মুরগির মাংস, সোনালি মুরগি আর একটা ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি। তো এগুলো আমি কেটে নিব রোস্ট করার জন্য। সাথে এই যে আমি পোলাও রান্না করেছি। আজকের খাবারগুলো দেখতেই খুব ইয়াম্মি ইয়াম্মি মনে হচ্ছে, খেতেও খুব ইয়াম্মি হয়েছে। আমার মায়ের তো পেটের ক্ষুধা, ওরা সকালবেলা ট্রেনে উঠেছে 12টার দিকে, আর সেই বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা-8টা বেজে গেছে। সারাদিন না খেয়েছিল, আর অনেক দূরের জার্নি, কুমিল্লা থেকে কিশোরগঞ্জ। তো ওদের পেটে অনেক ক্ষুধা ছিল। তো আমার আম্মু বলতেছিল যে না, রান্নাগুলো অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। তো এই যে আমাদের মেহমান কুট্টু সোনা, আমাদের ফাইজামণি, তো ও আমার বাসার সব থেকে বড় গেস্ট। ওর জন্য, মানে ওকে যখন দেখেছি মনে হচ্ছে যে একটা ডল পুরা। ও আমার বোনের মেয়ে, ওর এখন 1 বছর হয় নাই। তো ওকে দেখে তো আমার ছোট ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে লাফালাফি শুরু করছে। আমার বড় ছেলেও অনেক খুশি যে মেহমান আসছে বাসায়। তো ওরা আবার ওদের বোনের জন্য খুব পাগল, আদর করতে পছন্দ করে ওকে। তো পরদিন সকালবেলা আমি নুডলস রান্না করছি। নুডলস রান্না করে সবাইকে দিব। আসলে কাজের মধ্যে ভিডিও করা ওইরকম পসিবল হয়নি, তারপরও মাঝে মাঝে একটু একটু করেছি, যেগুলো আমার মনে ছিল যে না, আমার ভিডিও করা উচিত। তো সকালের নাস্তার পর আর আমার মনে ছিল না ভিডিও করার জন্য, দুপুরে রান্নাবান্না তো আর করা হয়নি। তো এই তো, আর রাতের বেলা সন্ধ্যায় ফাইজামণি সে ঘোড়ায় চড়তেছে, ওর একটু ভিডিও ক্লিপ নিলাম, ও অনেক খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।